আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের 20 নম্বর আয়াতে পাকের মধ্যে বললেন, ওয়া হুশিরা সুলাইমান ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন এবং মানুষ, এই জিন এবং মানুষের থেকে তার সৈন্যবাহিনী এবং তার পাখি একটা নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমবেত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আমি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সমস্ত প্রাণীকে আমি রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছি। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজও হবে না, আরো জোরে, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দাওরে সেই হুঙ্কার কর তুলপার, দাওরে সেই হুঙ্কার কর তুলপার। পাপ দুনিয়া ভেঙে কর রে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আরেকবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, শেখগঞ্জ বানিয়াপাড়া নুরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, মাহফিল ইলতিজামিয়া কমিটি ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত এবং ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত ও হাদিসের সমন্বয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি দ্রুত মাহফিলের সামিয়ানায় আমরা বসে যাই। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নামল, এই সূরাতুন নামলের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুশিরা সুলাইমানু জুনুদুহু
মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের 20 নম্বর আয়াতে পাকের মধ্যে বললেন, ওয়া হুশিরা সুলাইমানু ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন এবং মানুষ, এই জিন এবং মানুষের থেকে তার সৈন্যবাহিনী এবং তার পাখি একটা নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমবেত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। আমি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সমস্ত প্রাণীকে আমি রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, 18,000 মাখলুকাতের ভাষা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ইন্তেকাল করলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দিলেন। শুধু নবুয়তের দায়িত্ব নয়, রব্বুল আলামিন সাথে সাথে পুরা বিশ্বের বাদশাহী বানিয়ে দিলেন। এই পৃথিবী মোট 4 জন বাদশাহ শাসন করেছিল, তার মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো অমুসলিম। অমুসলিম যেই 2 জন বাদশাহ পৃথিবী শাসন করেছিল, তাম পৃথিবী যারা শাসন করেছিল, এদের মধ্যে একজন হলো বখতে নসর, আরেকজন হলো নমরুদ। আর মুসলমান যে 2 জন পুরা পৃথিবীটাকে রাজত্ব করেছে, শাসন করেছে, এদের মধ্যে একজন হলো বাদশাহ জুলকারনাইন, আরেকজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, সাথে সাথে তাকে পুরা পৃথিবীর বাদশাহিত্ব তাকে দান করলেন। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার দোয়া করলেন, আল্লাহ আমি হলাম একজন পয়গম্বর এবং সাথে সাথে আপনি আমাকে বাদশাহী দান করেছেন, পুরা পৃথিবীর বাদশাহী আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ, আমার রাজধানী হলো জেরুজালেম, কিন্তু এই জেরুজালেম থেকে আমি পুরা পৃথিবীটা আমি কিভাবে শাসন করব, পুরা পৃথিবীটা আমি কিভাবে ভ্রমণ করব রব্বুল আলামিন, আমার সেটা আমার মাথায় আসতেছে না। রব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর আপনি কাঠ দিয়ে একটা সিংহাসন তৈরি করেন, আপনি কাঠ দিয়ে একটা সিংহাসন বানাবেন, একটা গাড়ি বানাবেন, আর আমি রব্বুল আলামিন বাতাসকে আপনার সেই সিংহাসন, আপনার সেই গাড়ির আমি বাতাসকে ইঞ্জিল বানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাসন তৈরি করেছিলেন, কিতাবের মধ্যে আসছে তার সিংহাসনটা লম্বা ছিল 3 মাইল এবং তার এই সিংহাসনের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন ছিল, এই সিংহাসনটা এত বড় ছিল যে তার ডান পাশে 300 মানুষ মন্ত্রী থাকতে পারত, আর তার বাম দিকে 300 জিন মন্ত্রী থাকত, এবং তার সামনে সংসদ অধিবেশন চলাকালীন তার সামনে সংরক্ষিত 3 লক্ষ আসন ছিল। এই বিশাল একটা সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বাতাসের মাধ্যমে এটাকে চালাইতো। হাদিসে পাকের মধ্যে আসছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল সিংহাসন নিয়ে যখন আকাশের মধ্যে উড়াল দিত, 9 মাইল দূরে এই সিংহাসন চলাচল করত। কয় মাইল দূরে? 9 মাইল দূরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন যখন চলতো, হাদিসে পাকের মধ্যে আসছে একবার
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম তার সিংহাসন নিয়ে জমিন থেকে 9 মাইল উপরে ভ্রমণ করতেছেন। এক দেশ থেকে আরেক দেশে যাবেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবেন। তিনি জমিন থেকে 9 মাইল দূরে তিনি অবস্থান করতেছেন, ভ্রমণ করতেছেন। আর জমিনে একজন কৃষক এই দৃশ্যটা দেখার পরে সে চিন্তা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। সে 9 মাইল দূরে এই বিশাল সিংহাসন, হাজার হাজার মানুষ এবং জিন জাতিকে নিয়ে, শুধু জিন নয় অনেক পশু পাখি পর্যন্ত তার এই সিংহাসনের মধ্যে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া হুশিরা লি সুলাইমান ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম জমিন থেকে 9 মাইল দূরে যখন তার সিংহাসন নামক প্লেনটা যখন চালাইতেছিলেন, জমিন থেকে এক কৃষক বলতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমান পয়গম্বরকে কত সম্মান দিয়েছেন। এই কথাটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের কানের মধ্যে চলে যায়। বাতাসের মাধ্যমে এই কথাটা যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন শুনতে পায়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম এবার তার সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করলেন, জমিনের মধ্যে নামাইলেন। ওই কৃষক তো ভয়ে থরথর করে কাঁপতেছে যে বাদশা না জানি আমার কথা শুনে ফেলেছে, না জানি আমাকে মৃত্যুদণ্ড দেয়, না জানি আমাকে শাস্তি দেয়। ওই কৃষক এবার ভয়ে থরথর করে কাঁপতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম ওই কৃষক মানুষটাকে ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার কোনো ভয়ের কারণ নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই। আমি 9 মাইল দূর থেকে সিংহাসন জমিনে নামানোর একটাই কারণ হলো, ভাই শোনো, তুমি যে সুবহানাল্লাহ তেলাওয়াত করলা, আমার অবস্থাটা দেখার পরে তুমি যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তুমি মুখ দিয়ে জবান দিয়ে আওয়াজ করে তুমি যে পাঠ করেছো, আমি বাদশা সুলাইমান এই বিশাল সিংহাসন আমি আকাশের উপর দিয়ে আমি উড়াল দেই। কৃষক ভাই শোনো, আমার এই সিংহাসন থেকে, আমার এই সিংহাসনের যেই পরিমাণ দাম হবে তার থেকে হাজারো গুণ বেশি তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলতেছে, আমার এই বিশাল সিংহাসন থেকে তোমার একবার সুবহানাল্লাহ তুমি যে বলেছো এর দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহর নবী বলেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আর মানুষ জবান দিয়ে আলহামদুলিল্লাহ যে পাঠ করে, আল্লাহর নবী বলেন তার এই আলহামদুলিল্লাহ এটা তার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আল্লাহর বরত্ব দেখার পরে আল্লাহর প্রশংসা করে, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল গাছ লাগা দেয়। আরো বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ পাঠ করা এটা মানুষের মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। ওয়াল হামদুলিল্লাহি সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো যেই মানুষগুলো পাঠ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেই মানুষটা পাঠ করবে, আল্লাহর নবী বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম হলো সুবহানাল্লাহ পাঠ করা। এরপরে আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, আসসালাতু নূরুন, কবরে নামাজ এটা মানুষের জন্য নূর হবে। ওয়াস সাদাকাতু বুরহানুন, আর দান সাদাকা
এগুলো মানুষের দলিল হবে ওয়াসসাবরু দিয়ান। আর আল্লাহর নবী বলেন ধৈর্য ধারণ করা এটা মানুষের জ্যোতি বাড়িয়ে দেয়। আল্লাহর নবী বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কুরআন এটা কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নামে পৌঁছায় দেবে। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া পেয়ে আমার বদলে গেল মন, দু চোখেতে দেখি শুধু রঙিন সফল। ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, নবুয়ত দান করেছিলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কৃষককে বলল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো এগুলো আমি সুলাইমানের যে সিংহাসন, এই সিংহাসন থেকেও অনেক দামি আল্লাহ পাক রব্বুল আলামিন